চেয়ার দিয়ে বইতাম সামনে রুমও বন্যা ফ্যান সাইডা দিছে বইয়া রয়েছে বড় বড়ায় একবারাই কইল আপনার বিলে মন নরম আপনার কাছে চাইলে বিলে আপনি সকলে বাড়াইয়া দেন আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু আপনি যে আমার তো আরো বড় ভিক্ষু হয়ে বইয়া রয়েছে আপনি যেমনি খুঁজন শুরু করছে যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম বললে ফার্স্ট ফাইডে আমরা গুলগুল লজেন কিনা খাইতাম অহন তো তোরা হুনলেই দি কবি বিলে বানাইয়ার কথা বিচারা ফান না আমরা যে লজেন খাইছি শৈলে সাক্ষী অহন এই মিডা লাগে হ্যাঁ অহন মিডা লাগে না সবাই আমরা ফার্স্ট ফাই বেড়াইয়া কামো লাগাইছি ফার্স্ট ফাই 10 ফাই তো আমরা অনেকটা খাইছি সাইডা না বসুর অহন তো সাইডা না পয়সা যদি ভিক্ষুকরে ভিক্ষা দাও দূরেতে দিও কাছে গেলে মনে হচ্ছে ঘুষিও দিয়া লাইতে পারে 2 টাকা দিয়েও বলে হাসাম ভাইয়ে ঘুষে গেছে না না এই তো এবার দেখছো এবার থাহনে না কথাটা পাইছি এয়ারফুটে 2 টাকা দিলে সেই তেইটা যে তোর হাত আর আমরা এগুলো তো অন্যায় করছে মেলের ভিতরে রায় হয়েছে মাপসা তা মাপসা না ঠেটে যায় খেয়ে রইতে সকলে গায়ে তোর না করলাম ভাবসাইছি তার মাপসা অনেক নমুনা হলেন কি তাকে জানেননি না হইলে মাপসাই দিল্লি তখন এই ভারতীয় উপমহাদেশটা সবটা মিলে একটা ছিল এটা রাজধানী ছিল দিল্লি এটা রাজধানী ছিল কি দিল্লি তখন দিল্লির মসনদে যেই রাজা বইয়া রয়েছে এবার নাম হলো সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহান এই সম্রাট শাহজাহানের আমলে এক বেড়ায় খেয়াল করে রাস্তা দিয়ে আইতে ভিক্ষা করে একটা ফাই তখন বললাম ফাইয়ের দাম আছে আসেন সব কারণ হ্যাবলা তো ফাই এইদিকে ওখানে ফলে তারা বুঝা লাইছে ফাই কারে কয় ফাই হইলো তোর 100 ফাইয়ে 1 টাকা আমরা ফার্স্ট ফাই পর্যন্ত আমরা খরচ করছি ফার্স্ট ফাই দিয়ে আমরা গুলগুল লজেন কিনা খাইতাম অহন তো তোরা হুনলেই দি কবি বিলে বানাইয়ার কথা বিচারা ফান না আমরা যে লজেন খাইছি শৈলে সাক্ষী অহন এই মিডা লাগে হ্যাঁ অহন মিডা লাগে না সবাই আমরা ফার্স্ট ফাই বেড়াইয়া কামো লাগাইছি ফার্স্ট ফাই 10 ফাই তো আমরা অনেকটা খাইছি সাইডা না বসুর অহন তো সাইডা না পয়সা যদি ভিক্ষুকরে ভিক্ষা দাও দূরেতে দিও কাছে গেলে মনে হচ্ছে ঘুষিও দিয়া লাইতে পারে 2 টাকা দিয়েও বলে হাসাম ভাইয়ে ঘুষে গেছে না না এই তো এবার দেখছো এবার থাহনে না কথাটা পাইছি এয়ারফুটে 2 টাকা দিলে সেই তেইটা যে তোর হাত সাবধান যদি কেউ কম পয়সা দিতে চাও দূরের তেইটা দিয়ে দিও জায়গা লাগল ফাইলে গেল ঘি চালাইব নাউজিবিল্লাহ বলো তো সম্রাট কিনা সাজা এবার বদলাই লেছে নাম বদলাই লেছে সম্রাট কি রে সবাই মুখস্থ করে সম্রাট কি সম্রাট শাহজাহানের আমলে একবারে ভিক্ষা করে একটা ফাই তখন ফাইয়ের দাম আছে তো একবারা মানুষটার দেখে মায়া লাগছে আরে এক ফাই করে ভিক্ষা করতে আছে 1 টাকা হইতে 100 ফাই হইলে না 1 টাকা হইতো আর আমরা এগুলো তো অন্যায় করছে মেলের ভিতরে রায় হয়েছে মাপসা তা মাপসা না ঠেটে যায় খেয়ে রইতে সকলে গায়ে তোর না করলাম ভাবসাইছি তার মাপসা অনেক নমুনা হলেন কি তাকে জানেননি না হইলে মাপসাই এটা কি মাপসা হয়েছে এটা কি মাপসা হয়েছে না হইলে মাপসাই আর কি এটা কি মাপসা হইলো মাপসা ওর একটা নিয়ম আছে ভাই আমি আসলে বুঝতাম পারছি না ফলাইন মানুষ এই সব এটা বন্ধ করেন মোবাইল আরে মোবাইল বন্ধ করেন এবার মনোযোগ দিয়ে কথা শুরু করছে রচনা পড়ে আমরা টপট করে কবেন মাহফিল আসি করে টপ করে কাটতে দিব আমিন বলো অহন মাপ চাও তো বুঝে না আমরা দেশ এতে মাপ চাইলে সব না চাইলে নাই কিন্তু যদি কেউ গিয়া ভিক্ষা খুঁজে দেখবেন লগে লগে কইব মাফ করেন এমনি মাপ চাইতো না তো অন্যায় করে মাপ চাইতো না ভিক্ষা খুঁজছে মাপ করে ডালাতে মাপ চাই আলা ঠিক নেই সম্রাট নাম কি নাম না তো এবারে যখন ভিক্ষা করে তারেক বেড়া ভিক্ষা গাড়ে মনে করেন বেড়া কি দাম না আপনার মহিবুল্লাহ ভাই তো মহিবুল্লাহ ভাই দেখা গাড়ে তেজ এমনি বাজারও আটতে আছে মোসাকারা দোহানে কি হয়তো হলে অনেকে তো মাফ করেন কয় সারাদিনে কয়টা ভাইব তে এবার কয়ে মহিবুল্লাহ ভাই কইয়া দিছে ও তুমি এমনি আটটা লাভ হইতো না আমরা যে রাজা কি নাম না আমরা যে রাজা এবার ওর মনটা নরম আল্লাহ আল্লাহ করে যদি এবার কাছে যাইতে পারো আর টিপ দিয়ে যদি ওর বাড়ি যাইরা দিতে পারো দেখবা ডাব্বা দিয়া দিব বছর বইয়া খাইব কেউ বুঝছে কথাটা তো খারাপ না ভালোই তো
তো করছে কিতা ভিক্ষা টিকা হালাইয়া রাজার বাড়ির গেটও গেছে, বিরাট গেট, বাউন্ডারি ওয়াল। দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজাই গেছে মসজিদে। রাজা গেছে কই? এবার একটা উচিত কথা আপনারা রায় দিবেন, আমি খালি জায়গাটা নিয়ে দিই। আমরা দেশও মনে করেন মুহিবুল্লাহ ভাইয়ের কাছে একজনে গেছে একটা কামে, যদি জিগায় কইও এবারা বলে এবারা মসজিদও গেছে। আমরা দেশের মানুষটা কি বুদ্ধি করল, বইয়া থাকলো এবারে মসজিদটা আয়ু, ঠিক নেই? এইটা তারা হলে ধরতো না। এবারে যখন মসজিদও গেছে আমিও মসজিদে যাই না, সুবহানাল্লাহ কেন তো এইটা হলে ধরে না। চেয়ার দিয়ে বইতাম, সামনে রুমও বন্যা, ফ্যান সাইডা দিছে বইয়া রয়েছে বড় বড়। এই ফাহে করলাম 2 রাকাত নামাজ পড়ে গেলে মহিবুল্লাহ ভাইয়ের মতো তেও গিয়া নামাজটা পড়ে আইয়া পড়লে পারে, তে যাইতো না। আল্লাহ আহল হ্যান পর্যন্ত নিচা না আমরা, ঠিক কিনা? ভিক্ষুকে যখন শুনছে সম্রাট শাহজাহান না কই গেছে মসজিদে, ভিক্ষুক মনে মনে করতো আমি আর বইতে গেলাম কি বেহতের মানুষের মতো, আমিও মসজিদে গিয়ে নামাজটা পড়ে আই। তা ভিক্ষুকে মসজিদে গেছে, গেছে পরে একামত হইছে, নামাজ হইছে। নামাজ যখন শেষ হইছে একজন একজন করে সুন্নত নফল ফুরে বাড়ি যে গীতে আছে। ভিক্ষুক মনে মনে পারে আমি যা রাজার কাছে আইলা, রাজা জানি কেডা আলগা করে তো দেখি না, বুঝিও তো না কোনটা রাজা, কিতা করতাম। তা একবারটা রেজি গেছে ভাই ওই ইয়া রাজা কেডা ন, কই যে কনত বই রয়েছে যে এই রে। তো ভিক্ষুকে কয় আচ্ছা থাক তৈলে আমি ফিসি দিয়ে গিয়ে বইয়াতেই যাই, তো লইলে দেখা। ফিসি দিয়ে গিয়া রাজার বইয়া রয়েছে, একজন একজন করে সব মানুষ গেছে গা। রাজমশাই ওজিফা কালাম আদায় করছে, আয়াতুল কুরসি পড়ছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, আউযু বিল্লাহ 10 বার, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার, সূরা হাশরের আখিরি 3 আয়াত, দোয়ায়ে মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ 10 বার, তারপরে গিয়া ইস্তেগফার পড়ছে 7 বার, সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, দুরূদ শরীফ পড়িয়া রাজমশাই ওহন মোনাজাত করতে আছে। কিতা কয় কান খেয়াল করে শুনেন। আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না, সুবহানাল্লাহ কয় না? মানুষে না আমারে রাজা কয়, আমি কি রাজা নি? রাজা হইলা, আসল রাজা হইলা তুমি, তুমি না? মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তুমি হইলা দুনিয়ার মালিক, কিয়ামতের দিবসের মালিক। এর লাগি আমরা ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, এবং তোমার কাছে সাহায্য চাই। মাইনসেন আমারে রাজা কয়, তুমি এটা শূন্য না, আমি কোনো এটা মানি না, আমি মানি তুমি হইলা রাজার রাজা, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, ওই মোনাজাত করে তো, তোমার কাছে ভিক্ষা চাই, আমরা দেশটার ভিতরে মেঘ দিও, আমরা দেশের নদীর পানি দিয়া ভরপুর করে দিও, আমরা পানির ভিতরে মাছ দিও, গাছের ভিতরে ফল দিও। তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও, শরীর সবার ভালো করে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, কামাই রোজগার বাড়াই দাও। তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও, অভাব দূর করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ, খেয়াল করেন। মোনাজাত যখন শেষ, আস্তে করে ভিক্ষুক ফিসি দিয়া বাড়ি যাইতেছে। মসজিদ যখন আছে কয়জন? মা কথা কেন কয়জন? রাজা আর আপনারা তো কইতেন পারছেন কয়জন? দাউদকান্দি মাহফিল হাসান ভাই, আমি যখন জিজ্ঞেসি মসজিদ যখন কয়জন, তারা আমরা কি হ্যাঁ আসলাম, আমরা কেমন কয়জন? মসজিদ যখন কয়জন রে? তখন একজন বাড়ি জাগিতেছে আর আছে একজন। রাজায় ফিরা দেহে আছে একজন, এবার আবার জাগিতে আছে। রাজা ডাক যাও, ইয়া কার কাছে ইসলাম? কারণ আইসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইসো, এতক্ষণ নামাজ পড়ছি, দোয়া করছি, কথা কইতে পারছো না, হন আমি ফিরি, তুমি তো কথা না কয়ে যাই গাও। কয় না সারছে। কয় কিতা সারছে? কয় না ওই যেটার লাগে আইসলাম এটা একটা বুঝ হয়েছে, সারছে। কই কে রে আইসলাম? কয় না আমি আইতাম চাইছিলাম না তো। মহিবুল্লাহ ভাইয়া না রাস্তাত ফাইয়া কইলো তুই যা, এর লেগে না আমি আইসি, আমি কিন্তু আইতাম চাইছিলাম না, আমার এটা দরকার নাই। তারপরে হেবাড়ায় কয় আইতাম দিলে, এর লেগে আমি আইসলাম। কত তো আইলে আইসো, অহন যাও কো? কয় না চিন্তা করে দেখছি, না সারছে।
লাগতো না ইয়ার কয় মই এটা কিতা তুই কে রে আইসত এটা কইবি না তুই না লাগতো না তো সার কিতাম কার এটা কিতা তুই কে রে আইসত ও আমি তো আইতাম চাইছিলাম না আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি না মানুষ একবারাই কইল আপনার বিলে মন নরম আপনার কাছে চাইলে বিলে আপনি সকলে বাড়াইয়া দেন আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু আপনি যে আমার তো আরো বড় ভিক্ষু হয়ে বইয়া রইছে আপনি যেমনি খুঁজন শুরু করছে যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম বললে এমনি কি মানুষ চায় কায়দা ফাইলে কি শুরু করছেন আপনি রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেয়া কয় আমি চাইছি আল্লাহর কাছে তুই চাইবি আমার কাছে সমস্যা কি এবার ভিক্ষুক চোখের পানি ছাইরা দিচ্ছে খেয়াল করে ডাক দেয়া কয় রাজা আপনার কথাটা হইছে না আপনি আল্লাহ তাই না আমারে দিবেন কে আল্লাহটা কি আপনার রাখলা নাকি সুবহানাল্লাহ কয় না যে আল্লাহ আপনার আল্লাহ হে আল্লাহ তো আমারও আল্লাহ আপনি আইনা দেওয়ান লাগবে আমি কি চাইতাম হিকছি না তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে এতদিন দরজায় দরজায় ভিক্ষা করতাম এতদিন দোকানে দোকানে ভিক্ষা করতাম আপনার কাছে আইসা কোন দরবারে রাজা বাদশারা ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা এই জায়গাটা আমরা লেগে খোলা নিও 2-1 ঘন্টা না 24 ঘন্টা 2-1 দিন না 7 দিন 7 দিন না পুরা মাস না পুরা বছর পুরা বছর না সারা জীবন এই দরজা খোলা তো এটা বন্ধ হয় না তো 24 ঘন্টা ফ্রি সার্ভিস চাইতে দেরি দিতে দেরি নাই সুবহানাল্লাহ বলেন না দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় এই দরজাটা কোনোদিনও বন্ধ হয় না বা সুতরাং আজকে থেকে আমরা যদি সাওনে লাগে কার কাছে জোরে কয় না কার কাছে এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার নবীজি যেই দায়িত্বটা দিয়া গেছে আমরা চেষ্টা করতেছি এটা পালন করার লাগিয়া একদিন আল্লাহর নবী এমন করে কিছু সাহাবারকে সামনে নিয়ে ডাক দিলেন এই শোনো 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 সবাই কইয়া রাসূলুল্লাহ বলেন তাই আমি এখন তোমাদেরকে 3টা বড় বড় গুনার কথা বলবো যেই গুনাহগুলো তোমাদেরকে ধ্বংস করে দেয় শুনবা নাকি সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ আপনি না বললে কে বলবে
আর আমরা না শুনলে আপনি কার কাছে বলবেন? আমরা তো শুনতে চাই, আমরা তো নিজেদেরকে বদলাতে চাই। দয়া করে আপনি বড় বড় 3টা গুনার কথা বলে দেন, আমরা যেন শুনে শুনে ওইটা থেকে বাঁচতে পারি। সুবহানাল্লাহ কয় না? এই কথাটা যে আমরার কাছে কইয়া দিছে, এবার নাম হইল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন আদরের সাহাবা। উনি এই কথাটা কইছে বুখারী শরীফে আর মুসলিম শরীফের ভিতরে, 2টা কিতাবের ভিতরে এই হাদিসটা আনছে। এলেগেটারে কয় মুত্তাফাকুন আলাই, অর্থাৎ এই ব্যাপারে তারা 2জন একমত। সুবহানাল্লাহ কয় না? এই হাদিসটা সহিহ হাদিস, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওই যিনি আমাদের কাছে বলছে ওনার নাম হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয় নবীজি কইছে 3টা গুনাহ বড় বড়। কয়টা? 3টা। কয় 1 নম্বরে আল্লাহর সাথে শিরক করা। এই এই যে ছেলে উঠছো কেন? মনোদল্লা আইলা, মনোদল্ল গেলাম, এটা কি এইরকম মাহফিল? তে মনে করছে অন্য হুজুর। তে হুজুরে তো চিনছে না, সিফে দিয়া বইয়া থাকবে না, এটা উডুন্ডা মাহফিল। এটা আমরা আসল কথা তাইয়া করছি না। এই বড় বড় গোনা করে রে, কথা গোনা কয়টা? 3। এটি জানার দরকার আছে নি আমরা? 1 নম্বরে আল্লাহর সাথে শরীক করা, শিরক। যেটা শিরিক করা, এটা করা যাবে না। এখন শিরক কারে কয় আমরা তারা বুঝে না। শিরক হইল আল্লাহ ছাড়া অন্য কারে সাজদা দেওয়া, মাজারও গিয়া, ফিরের ফাও গিয়া, ওই যে গাছের গোড়াত, মাছের সামনে, পাহাড়ের চূড়াত গিয়া এইরকম সাজদা দেওয়া, এটা হইল শিরিক। আমরা দেশ ডাইরেক্ট এইটা নাই। এক এলাকাত গিয়া দেখছি যে একটা গাছ, গাছের ভিতরে হুদা সুতা বান্ধুন না, লাল সুতা। আমি বললাম কিতারি? ওইটার ভিতরে এই যে সুতা বানবো, যার মনে যেই ন্যাক আশা আছে এটা তার পূরণ হইয়া যাইব গা। তাইলে ক্ষমতা কি গাছের নাকি আল্লাহ? কেডাই বুঝাইব?